Hello dearest people, Assalamu alaikum. This is Shaikh Shan. Welcome to Travel by Karshan. আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বাজে 6:31, আমরা একটা লং ট্রিপে বের হইছিলাম, সেইখান থেকে ব্যাক করতেছি। এখন যাচ্ছি, এই ফুটেজটা আপনাদেরকে দেখাবো, কারণ আমরা যখন বের হই আমার ক্যামেরার মেমোরিতে ইস্যু দেয়। তো যাই হোক, ফ্রেন্ডের কাছে একটা মেমোরি ছিল। এমন পরিমাণে শীত এর আগে আমি কখনো পাই নাই। আর সামনেও আপনারা দেখতে পারতেছেন প্রচুর একটা কুয়াশার যে ভাইবটা, ওটা কিন্তু পাওয়া যাইতেছে। তো এই শীতের ভেতরেও আমরা বের হইছি একদম 6:33 বাজে, সূর্যের কোনো নামগন্ধ নাই, এত পরিমাণ শীত। আমরা অ্যাকচুয়ালি এই শীতের প্র্যাকটিসটা করে আসছিলাম না, যে কারণে বেড়ে পড়ার পরে আমরা শীতের কাপড় যথেষ্ট পরিমাণ আনি নাই, যতটুকু প্রয়োজন ছিল। আমার নাক বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে, তো এই জন্য আই এম সরি। আমার ভয়েজের যে অ্যাকচুয়াল ইয়েটা আপনারা ওইটা পাবেন না এই মুহূর্তে। আর প্রচুর ফগ জমতেছে হেলমেটের ভেতরে। আমাদের কাছে কোনো এন্টি ফগ ভাইজারও ছিল না। আমরা ওইভাবে যে ইয়েটা থাকে চিন্তা ধারণা, ওইটা আমাদের নিয়ে বের হওয়া হয় নাই। তো যে কারণে এখন আমরা একটু পেইনে পড়ছি। সবুজের গ্লাভস পর্যন্ত নাই, ও গ্লাভস নিয়ে বের হয় নাই। তো মানে আর্লিয়ার বের হয়ে চলে আসার পরে এখন যা বুঝতেছি যে গাড়ি এই যে 80-তে উঠাচ্ছি, মানে শরীরের পুরো অঙ্গে প্রত্যঙ্গে শীত ঢুকে যাইতেছে। আর এই দিকের লোকজন ভালো শীতের কাপড় পরা ধরছে, আর অনেকে শার্ট টার্ট পরে বেরোইছে, তার সাথে শীতের কাপড়, তো মাথায় টুপি টুপি নেওয়া। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি ভালো লাগতেছে। শীতের সকালটা এমনই হওয়া উচিত, কারণ দূরে যখন তাকাবেন তখন যেন কুয়াশার ফগটা প্রপার দেখা যায়। এমন একটা সকালে দূরের মানে লং ট্যুর করে ফিরে আসতে খুব ভালো লাগে, যাইতে তো আরও ভালো লাগে, কারণ যাওয়ার সময় আলাদা একটা স্ট্যামিনা থাকে শরীরে, আর ফিরে আসার সময় শীতটা কেমন যেন জেকে বসে শরীরে। তো এই জিনিসটা খুবই ভালো লাগে। ফেরার সময় অনেক বাইকারের স্ট্যামিনা ডাউন হয়ে যায়। তো যদি আমার ক্ষেত্রে এরকম কিছু হয় না, সূর্য দেখা যাইতেছে, ওই যে ফাঁক দিয়ে সূর্যটা উঠতেছে একদম লাল রেড কালারের, ভালো লাগে এই সূর্যটা সকাল সকাল। আর মানুষকে শীতের সকালেই দেখবেন রাস্তা দিয়ে হেঁটে বেড়াইতে, কারণ মানুষ শীতকালে বেশি হাঁটে রাস্তা দিয়ে, গরমের দিনে ওইভাবে দেখা যায় না। কিন্তু শীতের সকালে জিনিসগুলো অনেক ভালোভাবে লক্ষ্য করা যায়, যেগুলো মফস্বল সাইডে, গ্রামের সাইডগুলোতে হয়। এই যে সূর্যটা একদম প্রপারলি দেখালাম আপনাদেরকে। যাই হোক, অনেক ছোট দেখা যাওয়ার কথা, এতটা বড় দেখা যাওয়ার কথা না সূর্যটা। তো শীত লাগতেছে হিউজ পরিমাণে, গাড়ি টানতে পারতেছি না, খুব আর্জেন্টলিও ঢাকা পৌঁছানো লাগবে, কিন্তু ওয়ে নাই। আমার আজকে যে অফিস করা লাগবে, আমার ফ্রেন্ড সবুজও ও অফিস করবে, তো যে কারণে একটু আর্লি যাওয়ার চেষ্টা করতেছি। কিন্তু সূর্য প্রপার উঠে গরম না হওয়া পর্যন্ত আমাদের এইভাবে স্লোলি যাইতে হবে, কারণ সূর্য উঠে 7:30 7:30 দিকে আস্তে আস্তে গরম করে ফেলবে। এখন বাজে যদিও 6:46 বাজে, মনে হচ্ছে না এত আর্লি আর গরম হচ্ছে। এখন এই শীতের ভেতরে আমাদের এইভাবে বাইক চালিয়ে যাওয়া লাগতেছে, কিছু করার নাই। আর কুয়াশা তো আস্তে আস্তে বাড়তেছে প্রচুর পরিমাণে, মানে আশপাশে অন্ধকার হয়ে যাচ্ছে। যদিও এই রাস্তায় গাড়ি চলাচল করে, এই জন্য ওইভাবে আপনারা বুঝতে পারবেন না বিষয়গুলা। আর ঠান্ডার যে ফিলটা, যখন নিঃশ্বাসটা টান দিচ্ছি ভিতরের দিকে, তখন অ্যাকচুয়ালি বোঝা যাইতেছে। আর সারা সময় একটা পোস্ট কয়দিন ধরে খুব ভাইরাল হচ্ছে ফেসবুকে। পোস্টটা হলো সুসু দিয়ে ফগ বের হইতেছে, তার মানে শীত চলে আসছে। তো ব্যাপারটা হলো এরকম। অ্যাকচুয়ালি আমরা বাইকাররা
আমরা কিন্তু শীত বুঝি, শীতকে অনেক আপন মনে করি, কারণ শীত যখন আসা শুরু হয় তখন থেকে আমাদের বাইকারদের ট্যুর শুরু হয়। আর শীত চলে গেলে গরমের ভেতরে বাইকাররা আবার ট্যুরগুলো বন্ধ করে দেয়। তবে এখন বাংলাদেশের সিচুয়েশনে যা আসছে, বাইকাররা যে কোনো টাইমে ট্যুর করে। আমরা আসলে ট্যুর করাকে পছন্দ করি, আমরা এখন ওয়েদারকে পছন্দ করি না। যে কোনো ওয়েদার আমাদের কাছে ডাজেন্ট ম্যাটার। তবে শীতটা এমন একটা ওয়েদার যেটা অ্যাকচুয়ালি ট্যুর বেশি হয় সব ক্ষেত্রেই, শুধু বাইক না, সকল ট্যুরই শীতের দিকে বেশি হয়। প্রপার সূর্য উঠে গেছে, এখন আস্তে আস্তে গরম লাগা শুরু হবে। আর এই বিষয়টাই অনেক আনন্দের সাথে ফিল করতেছি। বাজে 7:07, এই মুহূর্তে সূর্য উঠে গেছে। আর আশা করা যায় আধা ঘন্টার ভেতরেই আবহাওয়াটা গরম হয়ে যাবে, তো তখন আরেকটু ভালো লাগা শুরু হবে। পেছনে আছে আমার বন্ধু সবুজ, ওর ভালো শীত লাগতেছে, আর শীতটা একটু অতিরিক্ত বেশি পড়তেছে, যেটা ফিল করতে হলে আপনার এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে আসতেই হবে, তাহলে এই ফিলটা অনেক সুন্দরভাবে নিতে পারবেন। এই জায়গার গাছপালাগুলো কিন্তু সেই রকম সুন্দর লাগতেছে, এই গাছগুলো রাস্তার উপর দিয়ে চলে আসছে, এটা কিন্তু আপনাদেরকে ভালো লাগাতে বাধ্য করবে। সৌন্দর্য এমনই হওয়া উচিত, আর সৌন্দর্য দেখতে এইভাবে বের হওয়া উচিত। শীতের সকাল, আর্লি ইন দ্য মর্নিং, এমন একটা টাইমে বের হওয়া উচিত। তো ভালো লাগতেছে, অনেক ভালো একটা ফিল হচ্ছে। তো এই মুহূর্তে আপনারা ঘুরতে বের হয়ে যান, ভালো লাগবে। শীতের শুরুর দিকে সবথেকে বেস্ট টাইম ট্যুরের জন্যে। ফগ এখনও কাটে নাই, ফগ এখনও আছে, হয়তো ঘন্টাখানেকের ভিতরে এই ফগটা কেটে যাবে। বাজে 8টা প্রায়, ফগ পুরোপুরি কাটে নাই এখনো বোঝা যাইতেছে। আশপাশটা বিলের রোড, আর এই শীতের সকালে বিলের দৃশ্যটা অনেক ভালো লাগে। অনেক জায়গাতে ধান কাটা শুরু হয়ে গেছে, সকাল সকাল কাঁচি নিয়ে অনেক কৃষকরা মাঠের দিকে যাইতেছে। সূর্য অনেক উপরে উঠে গেছে। ফরিদপুর থেকে ভাঙার যে রাস্তাটা, এটা অনেক ভাঙা ছিল, আর এখনও ভাঙা আছে। কিছু কিছু জায়গাতে হয়তো একটু পেট্রোলিয়াম জেলি টেলি মাখায় দিছে, অনেক জায়গাতে ভাঙা পাবেন আপনারা। তো এই রাস্তাতে যাওয়ার সময় একটু সেফলি যাইতে হবে, কারণ হঠাৎ করে কোথাও ভাঙায় দাঁড়ায়। এইখান থেকে সবসময় চা খাই আমি আর আমার ফ্রেন্ড। এক্সপ্রেসওয়েতে উঠে পড়ছি, এখন আলাদা রকমের একটা ভালো লাগা কাজ করবে। রাস্তাটাতে বাইক চালাইতে আসলেই কিন্তু ভালো লাগে, আমার কাছে কিন্তু আসলেই অনেক ভালো লাগে। এই রাস্তাটা সৌন্দর্য এই রাস্তাতেই আছে। এখনো ফগ পুরাপুরি কাটে নাই, এখনো রাস্তায় ফগ দেখা যাইতেছে। এই জায়গাটা আসলেই সুন্দর লাগে। মাওয়া রোডের এই পাশে রেল লাইনের ব্রিজ, এই পাশে একটা নদীর ব্রিজ যেটা। আর যদিও ফগে ওইভাবে চারিদিকটা দেখা যাইতেছে না, কারণ কুয়াশা তো এটা হবেই। শীতের সময় কুয়াশা থাকবে, এটাই স্বাভাবিক। শীতের শুরু, সকল বাইকার ট্যুরে যাবেন, সবার কাছে অনুরোধ থাকবে যে একটু সেফলি রাইড করার চেষ্টা করেন সবাই, কারণ ফগের সময় ফগ লাইট মাস্ট বি। আপনারা ফগ লাগায়েন, ফগ নিয়ে আমার কিছু ভিডিও আছে, উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা এটা দেখে নিতে পারেন কোন ফগটা আপনাদের জন্য বেটার হবে। যারা রাতে রাইড করেন তাদের জন্য ফগ মাস্ট বি। ফগ লাইট ছাড়া আসলে বাইক চালানো যায় না, তো সবাই ফগ লাইট ইউজ করার চেষ্টা করবেন। এই যে বাসগুলো যাইতেছে, এদের স্পিড অলমোস্ট 120-এর কাছাকাছি আছে। আমার স্পিডে এখন 106, 7, 10, তার মানে এই বাসগুলোর স্পিড 120। তো ওরা 120-এ যায়। আমরা যদি বাইকাররা এই রোডের কিছু কাহিনী বলি, যেগুলো এক্সপ্রেসওয়ে, এই রোডগুলোতে যদি এর নিচে আপনারা স্পিড রাখেন, তাহলে হয়তো পিছন থেকে যে কোনো একটা গাড়ি এসে আপনাকে মেরে দিবে। হয় আপনাকে নিচের পাশ দিয়ে যাইতে হবে, না হলে এই রোড দিয়ে যাইতে হলে আপনাকে ওই বাসের সাথে
স্পিড ধরে রেখে যাইতে হবে, আর এছাড়া আর কোনো ওয়ে নাই, না হলে আপনাকে পিছন থেকে মেরে দিবে। যদি বাইকারদের রুলস ফলো করাইতে হয় তাহলে আগে সকল গাড়িকে রুলস ফলো করাইতে হবে, 80-র নিচে রাখতে হবে। দেখবেন আগে যারা পুলিশ ছিল তারা সবাইকে ধরতো না, জাস্ট ধরতো হলো বাইকারদের। বাইকারের স্পিড বেশি হইলেই পুলিশ তাদেরকে ডাউন দিয়ে ধরতো, কিন্তু কোনো বাস কিন্তু আজ পর্যন্ত থামাইতে দেখি নাই। কারণ বাস আমাকে ওভারটেক যখন করে তারা 15-20 স্পিড রাখে, আমার এখন 15-20 স্পিড, আমি তারপর ওদেরকে ধরতে হইলে আমাকে আরও স্পিড উঠাইতে হবে। যদি আমি 58 পর্যন্ত উঠাইছি, আমার বাইক 158 পর্যন্ত উঠে, আমি একবারই ট্রায়াল পারপাস উঠাইছিলাম, কারণ কত স্পিড জিএসএক্সআরে আছে এটা দেখার জন্যে। আর আমি কখনো এরকম স্পিড উঠাই না। তো পুলিশ ভাইদের বলবো আপনারা এই স্পিড ধরবেন, সমস্যা নাই, কিন্তু সবাইকে এই স্পিডটা মানানোর চেষ্টা করবেন, তাহলে বেটার হবে। এই স্পিড সবাই যদি মানে তাহলে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু যদি একজনকে মানাইতে যান আর সবাই যদি ওভার স্পিডে যায় তখন আমাদের মতো বাইকারদের জন্য সমস্যা হবে। তো ভালো থাকবেন। এখন আস্তে আস্তে ঢাকার দিকে ঢুকে যাব, আবার যদি আপনাদের সাথে দেখা হয় তাহলে আরও কথা হবে, না হলে এই পর্যন্তই আজকের মতো শেষ করতেছি। এখন একটু টেনে টেনে যাওয়ার চেষ্টা করব, কারণ খুব আর্লি আর ঢাকায় ঢুকতে হবে, এটা একটা পেইন হয়ে আছে। এখন আছি পাঁচচর বাজার, পাঁচচরের বাজারের কাছে, অ্যাকচুয়ালি এই পাশেরটা পাঁচচর বাজার। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব, কমেন্টস এগুলো করে দিয়েন। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্টসে জানাই দিবেন, আমি তাহলে পরবর্তীতে আমার ভুল ত্রুটিগুলো শুধরানোর চেষ্টা করব। বাই বাই।